বেশি কারকত্ব লক্ষ্য করা গিয়ে থাকে দেবগুরু বৃহস্পতির কাছেতে। সন্তানের কারকত্ব থেকে ভাগ্য পর্যন্ত নিয়ন্ত্রণকারী গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। 1 মে 2024 দুপুর 1:50 থেকে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে এবং বৃশ্চিক রাশির সপ্তম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে, অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করতে চলেছে। দেবগুরু বৃহস্পতি রাশির সপ্তম ভাবেতে 14 মে 2025 পর্যন্ত গোচর অবস্থান করবে, যার ফলেতে বৃশ্চিক রাশির একাদশ ভাব, প্রথম ভাব এবং তৃতীয় ভাবেতে গোচর দৃষ্টি থাকবে। রাশির দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি এই গোচর অবস্থানের ফলেতে কোন কোন বিষয়তে বিশেষ কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবে। কারণ বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি রাশির বা লগ্নের ষষ্ঠ ভাবেতে এতদিন ধরে গোচর অবস্থান করছিল, অর্থাৎ এপ্রিল মাস পর্যন্ত, যার ফলেতে কোনো না কোনো কারণেতে দেবগুরু বৃহস্পতির এই ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থানের ফলেতে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিভিন্ন ধরনের সমস্যা আসতে লক্ষ্য করা যাচ্ছিল। যেমন সন্তান সম্পর্কে, তেমনই কিন্তু প্রেম সম্পর্ক বা শিক্ষা সম্পর্কে বা আত্মীয় বা কুটুম্বের ভাব দিক থেকেও এই সকল সমস্যাগুলি লক্ষ্য করা যাচ্ছিল। কিন্তু আবার দুশ্চিন্তা মাঝে মাঝে লক্ষ্য করা যাচ্ছিল ধন সম্পদের দিক থেকেও বা রোগ বা শত্রুর দিক থেকেও। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকারা কোন কোন বিষয়তে বিশেষ কিছু শুভ পরিবর্তন বা উন্নতি লক্ষ্য করতে পারবে দেবগুরু বৃহস্পতির এই মহা পরিবর্তনের ফলেতে, যে বিষয় নিয়ে আমি এখানে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস এই ভিডিওতে দেওয়া থাকবে, যেগুলিকে আমি আশা করব যে প্রিয় দর্শক বন্ধুগণ বা বৃশ্চিক রাশি জাতক জাতিকাগণ অতি অবশ্যই কিন্তু পালন করবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই ছোট্ট একটি অনুরোধ আমি প্রিয় দর্শক বন্ধুগণকে করব, যাদের এই চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবার জন্য, অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। কারণ এখনো পর্যন্ত 83% প্রিয় দর্শক বন্ধুগণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছে। যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখছে তাদেরকে অনুরোধ করবো যে পেজটিকে ফলো করে রাখবার জন্য। এইরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন সন্ধ্যা 6টার সময় আপলোড করা হয়ে থাকে। বৃশ্চিক রাশি দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি মে মাসের 1 তারিখ থেকে গোচর অবস্থান পরিবর্তন করবে এবং ত্রিকোণাধিপতি রাশির সপ্তম ভাবেতে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করতে চলেছে। দেবগুরু বৃহস্পতির এই মহা পরিবর্তনের ফলেতে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা যাবে আগামী এই মে মাস থেকে। প্রথমেই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কাছে আমি একটি প্রশ্ন করব যে অক্টোবর মাস 2023 থেকে বিশেষ কিছু প্রেম সম্পর্কের দিকে বা শিক্ষার্থীদের শিক্ষা সম্পর্কে অসুবিধা লক্ষ্য করা যাচ্ছিল কিনা, এই বিষয়তে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কমেন্টসে কিন্তু উত্তর দিলে বা উত্তর দিয়ে জানালে কিন্তু খুব ভালো হয়। পঞ্চম ভাবের অধিপতি ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থানের ফলেতে বেশ কিছু সমস্যা বা অযথা কিন্তু প্রেম সম্পর্কতে বেশ কিছু সমস্যা অক্টোবর 2023 থেকে লক্ষ্য করা যাচ্ছিল। কারণ কি, পাপক গ্রহ পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করছিল এবং এমনিতে বৃশ্চিক রাশির ক্ষেত্রেতে রাহু গ্রহ হলো অকারক গ্রহ, আর পঞ্চম ভাবেতে রাহু গ্রহের এই গোচর অবস্থানের ফলেতে কিন্তু একাধিক প্রেম সম্পর্কের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়, অথবা তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের ফলেতে প্রেম সম্পর্কতে বিশেষ কিছু সমস্যার সৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছিল। মে মাসের 1 তারিখ থেকে কিন্তু এই অবস্থার পরিবর্তন হতে লক্ষ্য করতে পারবে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকারা অতি অবশ্যই। শিক্ষার্থীদের মনেতে এমন কোনো প্রশ্ন চলছিল যে প্রশ্নের উত্তর কিন্তু কোনোভাবেই পেতে লক্ষ্য করা যাচ্ছিল না। নবম ভাবেতে রাহুদেবের গোচর দৃষ্টি এবং পঞ্চম ভাবেতে রাহুদেবের গোচর অবস্থানের ফলেতে এবং এছাড়াও পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান রাশির ষষ্ঠ ভাবেতে হচ্ছিল। তাই শিক্ষার্থীদের মনেতে যে সকল প্রশ্নগুলি চলছিল সেই সকল প্রশ্নের কিন্তু সঠিকভাবে উত্তর কোনোভাবে পেতে লক্ষ্য করা যাচ্ছিল না। কোনো জায়গা থেকেই কিন্তু সেই সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছিল না। আমি এইটা কিন্তু বলবো না যে পুরোটাই পরিবর্তন
উচ্চ শিক্ষার্থীদের কাছেতে আসতে লক্ষ্য করা যাবে বা কোনো গুরুত্বপূর্ণ কোনো বিশাল কোনো উন্নতি লক্ষ্য করতে পারবে, সেটা কিন্তু এমন কিছু কথা আমি বলবো না। তবে অনেকাংশে কিন্তু উচ্চ শিক্ষার্থীরা বেশ কিছু পরিবর্তন বা শিক্ষার্থীরা মনের মধ্যে যে প্রশ্নের উত্তরগুলো পাচ্ছিল না, সেই সকল প্রশ্নের কিন্তু উত্তর অতি অবশ্যই পেতে লক্ষ্য করতে পারবে মে মাস থেকে। মনের মধ্যেতে একটা সংযম সৃষ্টি হতে লক্ষ্য করা যাবে এদের মধ্যেতে। যে সকল জাতক জাতিকা ফ্যামিলি প্ল্যান করতে চাইছিল তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মে মাস থেকে। রাশির একাদশ ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবে মে মাস থেকে। রাশির জাতক জাতিকাদের কাছে আবার একটি প্রশ্ন থাকলে অতি অবশ্যই কমেন্টসে কিন্তু সেই প্রশ্নের উত্তর দিলে খুব ভালো হয়ে থাকে। একাদশ ভাবেতে কেতু গ্রহের গোচর অবস্থান এবং সপ্তম গোচর দৃষ্টি রাহুদেবের থাকবার জন্য আয়ের ক্ষেত্রেতে অথবা স্বপ্ন পূরণের ক্ষেত্রেতে একাধিক কোনো ডিস্যাটিসফ্যাকশন লক্ষ্য করা যাচ্ছিল কিনা 2023 অক্টোবর মাস থেকে। কারণ কি, রাহু গ্রহ হলো এমনিতেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে অকারক গ্রহ এবং একাদশ ভাবেতে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে বিভিন্ন ধরনের স্বপ্ন পূরণের ক্ষেত্রেতে বিভিন্ন বাধা আসতে লক্ষ্য করা যাচ্ছিল। কোনো ধরনের প্রোটেকশন কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল না বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেতে আয় ভাবের দিক থেকে। তবে অনেকটাই কিন্তু সেই বিষয়তে পরিবর্তন লক্ষ্য করতে পারবে মে মাস থেকে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। কারণ কি, দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি একাদশ ভাবেতে থাকবার ফলেতে সেই বিষয়তে মে মাস থেকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করতে পারবে এবং একটা প্রোটেকশন কিন্তু লক্ষ্য করতে পারবে। একাদশ ভাব থেকে কিন্তু আমরা বিচার করে থাকি ভাই বোনেদের সাথে সম্পর্ক। কেতু গ্রহের গোচর অবস্থানের ফলেতে একাদশ ভাবেতে এবং রাহুদেবের গোচর দৃষ্টি থাকবার ফলেতে বড় ভাই বোনেদের সাথে সম্পর্কে কিন্তু খানিকটা অবনতি অনেক সময়তে লক্ষ্য করা যাচ্ছিল। বড় ভাই বোনেদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বেশ কিছু চিন্তা মাঝে মধ্যে লক্ষ্য করা যাচ্ছিল। সম্পর্কের দিক থেকেও কিন্তু অনেকাংশে উন্নতি লক্ষ্য করতে পারবে কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকারা অতি অবশ্যই। একাদশ ভাবেতে যেহেতু দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবে, বৃশ্চিক রাশির লগ্নের জাতক জাতিকাদের কাছেতে আমার প্রশ্ন থাকলো অতি অবশ্যই এই প্রশ্নের কিন্তু উত্তর কমেন্টসে কিন্তু দিলে খুবই ভালো হয়। শনির ঢাইয়া চলছে, শনিদেবের গোচর দৃষ্টি কিন্তু রাশির প্রথম ভাবেতে থাকছে, যার ফলেতে মনের মধ্যে এবং শারীরিক দিক থেকেও কিন্তু বেশ কিছু অলসতা মাঝে মধ্যে লক্ষ্য করতে পারছে কিনা বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকারা। সপ্তম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান এবং অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থানের ফলেতে রাশির প্রথম ভাবেতে গোচর দৃষ্টি থাকবার ফলেতে অতি অবশ্যই নিজের মনের মধ্যে কিন্তু অনেকটাই সংযম আসতে লক্ষ্য করা যাবে এবং একটা ধীর এবং মনস্থির ভাব কিন্তু মনের দিক থেকে লক্ষ্য করতে পারবে। যে সকল অলসতা চলছিল সেই সকল অলসতা থেকে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব হতে চলেছে মে মাসের 1 তারিখ থেকে। বিভিন্ন প্রকারের জ্ঞান আহরণ করবার জন্য কিন্তু সঠিক কোনো পদক্ষেপ নিতে লক্ষ্য করা যাবে। অবিবাহিতদের ক্ষেত্রেতে কিন্তু বিবাহ যোগ লক্ষ্য করা যাচ্ছে মে মাস থেকে, অর্থাৎ মে মাসের 1 তারিখ থেকে, যেহেতু রাশির সপ্তম ভাবেতে অর্থাৎ কেন্দ্রেতে গোচর অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি মে মাসের 1 তারিখ থেকে। দ্বিতীয় ভাবের অধিপতি ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থানের ফলেতে ঋণ সংক্রান্ত ব্যাপারেতে কিন্তু বেশ কিছু সমস্যার সৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছিল। অযথা কিন্তু ঋণের পরিমাণ কোনো না কোনো ভাবে কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছিল, অথবা আত্মীয় স্বজনের কাছ থেকে যে সুখ প্রাপ্তি আসার দরকার ছিল সেই সুখ প্রাপ্তি কিন্তু অনেক সময়তে লক্ষ্য করা যাচ্ছিল না। দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ভাবের অধিপতি যখন কেন্দ্রে গোচর অবস্থান করতে চলেছে মে মাসের 1 তারিখ থেকে, তখন কিন্তু এই সমস্যার সমাধান অনেকাংশে লক্ষ্য করা সম্ভব হবে। রাশির তৃতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি মে মাসের 1 তারিখ থেকে থাকবে, যদিও মকর রাশিকে কিন্তু নিচ রাশি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে দেবগুরু বৃহস্পতির জন্য। দেবগুরু বৃহস্পতি অমৃত গোচর দৃষ্টি রাশির তৃতীয় ভাবেতে বা লগ্নের তৃতীয় ভাবেতে থাকবার জন্য কর্মক্ষেত্র বা ব্যবসার ক্ষেত্রতে কিন্তু দৌড়ঝাঁপের ফলেতে যে সকল সফলতা অনেক সময়তে পেতে লক্ষ্য করা যাচ্ছিল না সেই সকল সফলতাও কিন্তু অনেকাংশে পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মে মাসের 1 তারিখ থেকে। অর্থাৎ কোনো না কোনো কাজেতে দৌড়ঝাঁপ করছি, কিন্তু তার কাছ থেকে যে উপযুক্ত সফলতা পাওয়া দরকার সেই সফলতা পেলাম না, তখন কিন্তু অনেক ক্ষেত্রেতে আমাদের মনেতে কিন্তু একটা হতাশা জাগে। সেই হতাশা কিন্তু অনেক ক্ষেত্রেতে কাটতে লক্ষ্য করা যাচ্ছে মে মাস থেকে। বেকার যুবক যুবতীদের ক্ষেত্রেতে কিন্তু কিছু না কিছু ইন্টারভিউ কল আসা অথবা যে দৌড়ঝাঁপ করা হচ্ছিল নতুন কোনো চাকরির বিষয়তে সেইখানেতেও কিন্তু সফলতা
পাওয়া যাচ্ছিল না, সেইখান থেকেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সফলতা আসতে চলেছে আগামী এই মে মাসের 1 তারিখ থেকে। তৃতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবার ফলেতে মে মাসের 1 তারিখ থেকে ছোট ভাই বোনেদের সাথে সম্পর্কের উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব। ছোট ভাই বোনেদের সাথে শারীরিক সম্পর্কীয় জন্য কোনো সমস্যা থাকলে বা চিন্তা থাকলে সেই বিষয় থেকেও কিন্তু অনেকাংশে চিন্তার মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। যে সকল জাতক জাতিকা অনলাইন অথবা ডিজিটাল সংক্রান্ত কাজের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে তো কিন্তু গুরুত্বপূর্ণ উন্নতি বা পরিবর্তন কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, যেহেতু রাশির সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে আগামী এই মে মাসের 1 তারিখ থেকে। সকল বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকারা কোনো ধরনের ম্যানেজমেন্ট সংক্রান্ত, ব্যাংকিং রিলেটেড অথবা বিলাসদ্রব্য সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রেতেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি বা পরিবর্তন বা ব্যবসার দিক থেকে দৈনিক আয় বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মে মাসের 1 তারিখ থেকে। একটা কথাই আমি প্রিয় দর্শক বন্ধুগণকে বলবো যে দেবগুরু বৃহস্পতি প্রতিটি রাশিতে কিন্তু 1টি বছর ধরে গোচর অবস্থান করে থাকে, শনিদেব 2.5 বছর ধরে এবং রাহু গ্রহ কিন্তু 18 মাস ধরে গোচর অবস্থান করে থাকে। তার ফলেতে এই 3টি গ্রহে গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে বিভিন্ন রাশি বা লগ্নের উপরেতে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে লক্ষ্য করা যায়। যেহেতু দেবগুরু বৃহস্পতি কারকত্ব অনেক বেশি থাকে, তাই অন্যান্য গ্রহের তুলনায় দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থান পরিবর্তন কিন্তু বৃশ্চিক রাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেতে অনেকটাই কার্যকরী হবে। কারণ কি, এমনিতেই শনির ঢাইয়া চলছে, মনের মধ্যে বিভিন্ন ধরনের অনিশ্চয়তা চলতে লক্ষ্য করা যাচ্ছে, যার ফলেতে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মনেতে কোনো প্রশ্নের উত্তর সঠিকভাবে পেতে লক্ষ্য করতে পারছে না, বা অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রেতে মানসিক অলসতা বা করব ভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অনেকটাই কিন্তু সেই বিষয়তে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকারা মে মাসের 1 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতির এই মহা পরিবর্তনের ফলেতে লক্ষ্য করতে পারবে। তবে একটা কথা মনে রাখতে হবে যে শুক্রের ঘরেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে, তাই যতটা ফল আমরা আশা করছি সেই ফল কিন্তু অনেকাংশে কম লক্ষ্য করতে পারবে বৃশ্চিক রাশির বা লগ্নের জাতক জাতিকারা। তাই বিশেষ কতগুলো গুরুত্বপূর্ণ টিপস আমি দেবো, সেই টিপসগুলিকে অতি অবশ্যই পালন করা উচিত, যাতে কিনা দেবগুরু বৃহস্পতির কাছ থেকে অতি অবশ্যই সেই গুরুত্বপূর্ণ ফলগুলিকে অতি অবশ্যই যেন আরো পজিটিভ ভাবে তোমাদের কাছ থেকে আসতে লক্ষ্য করা যায়। তার আগে আমি ছোট্ট একটি অনুরোধ প্রিয় দর্শক বন্ধুগণকে করব, ভিডিওটিতে কিন্তু একটি লাইক করতে একদমই ভুলবে না, ভিডিওটি ব্যাপক পরিমাণে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না, যাতে আরো অনেক বৃশ্চিক রাশি লগ্নের জাতক জাতিকারা জানতে পারে যে দেবগুরু বৃহস্পতি এই মহা পরিবর্তনের ফলেতে কোন কোন বিষয়তে সফলতা বা উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। কমেন্টসে আমি যে সকল প্রশ্নের উত্তরগুলি জানতে চেয়েছিলাম সেগুলিকে কিন্তু উত্তর দিলে খুব ভালো হবে, এবং যারা দৈনিক রাশিফল সম্পর্কে জানতে চায় তাদের উদ্দেশ্যে বলবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সেতে কিন্তু একটি টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা হয় তাতে কিন্তু দৈনিক রাশিফল দেওয়া থাকে, সেগুলিকে তোমরা কিন্তু অতি অবশ্যই দেখতে পারো। প্রতিদিন অতি অবশ্যই কিন্তু বিষ্ণু সহস্রনাম হয় পাঠ করো, নাহলে শ্রবণ করো নির্দিষ্ট সময়তে। পাঠ করার সময় বা শ্রবণ করার সময় কিন্তু অতি অবশ্যই সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রেখে এই ক্রিয়াটি করো। শিবলিঙ্গকে প্রতি সোমবার দিনকে কিন্তু অভিষেক করো, এবং চন্দ্রের বীজ মন্ত্র ওং শ্রাং শ্রিং শ্রং স চন্দ্রায় নমঃ প্রতিদিন কিন্তু 108 বার করে সূর্যাস্তের পরেতে কিন্তু জপ করো, তাতে কিন্তু বিশেষ শুভফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মা তারা। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সমস্ত মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে দেবগুরু বৃহস্পতির এই মহা পরিবর্তনের ফলেতে।